হ্যালো বন্ধুরা, তো আমি আর আমার উনি চলে গিয়েছিলাম মগরা ত্রিবেণী মেলা দেখতে, মিলন মেলা। তো এই যে বিকেলের পড়ন্ত রোদটা জাস্ট ফাটাফাটি লাগছিল। তারপর মগরা স্টেশনে নেমে একটু জাস্ট ভিডিও করে নিচ্ছিলাম, ব্লগের তো ভাও জানি না। তারপর আমি আর আমার উনি একটু হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম ত্রিবেণী মিলন মেলা দেখতে। এই যে পুরো রাস্তা থেকেই মানে মেলা শুরু হয়ে গেছে, আরও আগে থাকতে ছিল ব্রিজের কাছ থেকে, বাট আমি সেখান থেকে ভিডিও করিনি। তবে হ্যাঁ, আমরা যখন প্রথমবার এসেছিলাম, মানে যখন প্রথম চালু হয়েছিল, তখন এতটাও গ্রোথ ছিল না। বাট যত দিন যাচ্ছে তত অ্যাডভান্স হয়ে যাচ্ছে আরও বেশি। ঠিক আছে, তো যখন প্রথম এসেছিলাম তখন এত দূর থেকেও মেলা ছিল না, জাস্ট গেটের কাছে দু একটা বসেছিল। তো দেখছি অনেকটাই বড় সড়ো করে করছে, খুব ভালো লাগলো। আর জানো তো, এই মেলাতে যাওয়ার একটা উদ্দেশ্য আছে। আমি আর আমার উনি তো আমি যখন কাজ শিখি পার্লারের, তো তখন একটু ভুংভাং বুঝিয়ে চলে গিয়েছিলাম আমি আর আমার উনি। তো তার জন্য আরও মানে মনটা চায় যে যাই একটু ঘুরে আসি। জাস্ট নগরদোল্লাগুলো দেখো, জাস্ট ফাটাফাটি। এটাতে আমি চেপেছিলাম, আর ওটাতে আমি চাপতে পারিনি, ওই নৌকা টাইপের মতন, আমি ঠিক নাম জানি না। তারপর একটু দই ফুচকা খেয়ে নিচ্ছিলাম, আমার এটা খেতে খুব ভালো লাগে, তাই উনি আমাকে কিনে দিয়েছিল। তো যাই হোক, আমার হাফ আর ওর হাফ করে খেয়ে নিয়েছিলাম, তারপরে কিছু কেনাকাটা করেছিলাম, তারপর আবার চলে গিয়েছিলাম ওই নগরদোলাটা চাপতে। আর যেগুলো কেনাকাটা করেছি সেগুলো আমি বাড়িতে গিয়ে দেখিয়েছি, তোমরা সেটা অবশ্যই লাস্টে দেখতে পারবে। তো আমি আর উনি মানে চেপে পড়েছিলাম। তারপর দেখো, জাস্ট ওপর থেকে নিচেকার ভিউটা দেখো, জাস্ট ওপর থেকে নিচের ভিউটা দেখো, জাস্ট ফাটাফাটি। আর কি বলবো, মানে এতটাই উঁচু, জাস্ট প্রচুর ভয় লাগছিল যখন উঠছিলাম। তখন তারপর উনি বললেন দুটো এগরোল খাবো, চলো। তো ওর একটা আমার একটা নিয়ে আমি একটু স্টাইল দিলাম, তখনই বুকটা জাস্ট কেঁপে উঠছিল। বাট এটা চাপতে হেভি লাগে, হেভি। যত জায়গায় মেলা দেখতে যাই না কেন, এটা ভাই চাপবই যদি বসে তো। হ্যাঁ, হাফ আমার কাছে আছে আর হাফ আর একজনের কাছে আছে। এই যে এই ব্যাগটা, ঠিক আছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। এই ব্যাগের ভেতরে কি কি আছে বলি। ছোলা ভাজা, এটা আমার ঠাম্মা খেতে খুব ভালোবাসে, তার জন্য এটা ঠাম্মার নাচ জামাই দিয়েছে। ওকে, এটা আর কিছু নেই। এই যে ব্যাগের ভিতর আর একটা ব্যাগ, এটা আর কিছু নেই। এই একটা তোমরা দেখে নিলে, এই আর একটা ব্যাগ। এর ভেতরে কাগজ ভরা আছে, আর কিছুই না। এই যে দেখেছ, এই যে একটা, এই যে কেমন হচ্ছে জানিও। দুটো ব্যাগ, আচ্ছা দেখালাম। আর নিয়েছি একটা টুপি। ওকে, টুপিটা দেখাই। এই যে এই টুপি, এটা কিভাবে দেয়, এটা তো ভাঁজি থাকে, ঢুকবে না, মাথায় ক্লিপ আছে, হ্যাঁ ওই জন্য ঢুকবে না। যাই হোক, এই যে পরে নাই পরে দেখে মানে দেখাবো। এই যে ঠিক আছে। আর এই ব্যাগটা নিয়েছি 20 টাকা দাম নিয়েছে ব্যাগটা। ওকে, এই ব্যাগটা 20 টাকা দাম নিয়েছে, বেশ গ্লেজি। তো ব্যাগটা অন্যজনা নিয়েছিল, তো আমার এত কিছু বলে আমাকে বললো তুমি নিয়ে নাও আমার দুটো জিনিস, আমি হাতে করে নিয়ে চলে যাব। তো আর নিয়েছি, গিটগুলো খুলতেই অবাক হয়ে যাবে। এই যে এটা হচ্ছে, তোমরা সবাই জানো এটা কি, এটা সংসারের কাজের জন্য নিয়েছি, তাই এটা একটা। আর আমাদের যেহেতু নিরামিষ খাওয়া হয়, তো তার জন্য এই যে এটা নিয়েছি। ছোটো বড় ভালো লাগছে না দেখতে, ঠিক আছে, এরমভাবেও খোলা যায়। আমি মানে কি হলো, এখনও সংসার পাতি হয়নি বলে যাই মানে ওই রকমই আর কি, খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে খুলবো, কী করবো। আরে এই দেখো, এটা কি সুন্দর না, আমার এগুলো এত ভালো লাগে যে কি বলবো। এই যে কি সুন্দর না এগুলো, ছোট একদম, জাস্ট পুচকি।
আর এটা তো তোমরা সবাই জানো, এটা নিয়েছি, এগুলো ঠাকুরের কাজে লাগে, ঠিক আছে। আর এই যে একটা হাতা নিয়েছি, এটা একটু বড়, তার থেকে এটা একটু ছোট, এই যে দেখো পুরো পুচি, ঠিক আছে। আর এই ছোটো বড় একটা হাতা নিয়েছি, বেশ শক্ত আছে দেখো। আর এগুলো হচ্ছে ওই চন্দন টন্দন বা দইয়ের ফোঁটা দেওয়ার জন্য লাগে না, তার জন্য একটা বাটি নিয়ে এসেছি। আরও 2-3টা আছে, তার জন্য অল্পই নিয়ে এসেছি। আর এই কাঠিগুলো নিয়ে এসেছি, লোকে আমার করে, আমি এবার নিজেই করবো, তার জন্য তো নিয়ে এসেছি। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।